আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমরা যে বীর্যটা নিক্ষেপ করো, তোমরা কি তার দিকে একটাবার তাকিয়ে দেখেছো নাকি রে বান্দা? আমি রব্বুল আলামিন সেখান থেকে কেমনে তোমাদেরকে গঠন করেছি। তোমরা যে বলো আমি আল্লাহ বলে কিছু নাই, তোমরা কি একটাবার তাকিয়ে দেখেছো কেমনে দুনিয়ার জমিনে এসেছো? রব্বুল আলামিন বলেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। এই বীর্যটাকে, এই সিমেন্টটাকে, এই বিশাল বিস্ময়কর সৃষ্টিটাকে তোমরা সৃষ্টি করো নাকি আমি সৃষ্টি করি? সৃষ্টি করে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ করে না। রব্বুল আলামিন এরপর বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান ওয়া নিসাআ সুম্মা জাআলনাহু নুতফাতাম ফি করারিম মাকিন। রব্বুল আলামিন এরপর বলেন, আমি এই মানুষ এবং মানুষ পুরুষ এবং মেয়ে থেকে আমি রব্বুল আলামিন এরপর অসংখ্য পুরুষ নারী তৈরি করে দিই। সর্বপ্রথম ছিলেন আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য হাদিসের বর্ণনায় বলেন, হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতে সীমালঙ্ঘন না করত, তাহলে পৃথিবীর কোনো মেয়ে, কোনো নারী তাদের স্বামীর সীমালঙ্ঘন করতো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, যদি হাওয়া আলাইহিস সালাম তিনি যদি সর্বপ্রথম গাছের ওই ফলটা না খেতেন, তাহলে আদম আলাইহিস সালাম খেতেন না। কারণ হাওয়া আলাইহিস সালাম তিনি সর্বপ্রথম ফল খেয়েছিলেন, যার ফলে পরবর্তীতে হাওয়া আলাইহিস সালামের দেখা দেখি আদম আলাইহিস সালাম খেয়েছেন। কারণ দুইজনের মধ্যে একটা মহব্বত তৈরি করে দিয়েছেন কে? এই জন্য হাওয়া আলাইহিস সালাম তিনি যেটা করে, আদম আলাইহিস সালাম সেটাই করে। কারণ স্বামীরা তাদের স্ত্রীদেরকে মহব্বত করে, ভালোবাসে। আল্লাহর হাবিব বললেন, ইন দ্য মেন টাইম যদি হাওয়া আলাইহিস সালাম সে যদি জান্নাতে থাকাকালীন সময়ে এই ফলটা না খেত, তাহলে আদম আলাইহিস সালাম সে খেত না। আর আদম আলাইহিস সালাম না খেলে, হাওয়া আলাইহিস সালাম না খেলে পৃথিবীর কোনো মেয়ে তার স্বামীর খেয়ানত করতো না। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়ের, আল্লাহর হাবিব কেন বলেছেন? আজকে গোটা বাস্তব সমাজে যেটা মিল পাওয়া যাচ্ছে, স্বামী থাকার পরেও আজকে পরকীয়ায় লিপ্ত হচ্ছে। আজকে শতকরা 70% বা তারও অধিক বলা যেতে পারে, গবেষণায় প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা নারীর মধ্যে শতকরা 70%-এর ওপরে নারীর মধ্যে আজকে পরকীয়ায় লিপ্ত রয়েছে। নিজের স্বামী থাকার পরেও, তারপর সন্তান থাকার পরেও পরকীয়ার মতো জেনা ব্যভিচারে লিপ্ত রয়েছে। তার অন্যতম মাধ্যম হচ্ছে এই মোবাইল। এই জন্য আমি তো বলি যে কোনো পুরুষ যদি তার মেয়েকে, তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীদেরকে, বিশেষ করে তার স্ত্রীকে কোনো পুরুষ যদি এই মোবাইল তুলে দেয়, তাহলে আমি সর্বপ্রথম বলি যে পুরুষের আত্মমর্যাদা বলে কিছু নাই। এই মোবাইল দিলে কি হবে আমি আপনাকে 1 মিনিট একটু বোঝাই। আপনি যখন এই মোবাইল দিবেন, সারাদিন ফেসবুকে সর্বপ্রথম একটা আইডি খুলবে। খোলার পর ফেসবুকে সারাদিন দেখা যাবে যে অ্যাক্টিভ থাকবে। আপনি থাকবেন বাড়ির বাহিরে, সে থাকবে বাড়ির ভেতরে। ফেসবুকে অ্যাক্টিভ থেকে সারাদিন ফেসবুক স্ক্রলিং করবে। ইন দ্য মেন টাইম আস্তে আস্তে মহিলা মানুষ, মেয়ে মানুষ, বুদ্ধি কম, প্রথম দেখা যায় যে ছবি আপনার ছাড়ার সাহস পাবে না। 2-4 দিন পর একটু একটু করে দেখা যায়। পরবর্তীতে যদি ভদ্র মহিলা হয়, তাহলে দেখা যায় যে তাকে আস্তে আস্তে শয়তান যখন বিভিন্নভাবে কুমন্ত্রণা দেয়, দেখা যায় আস্তে আস্তে সে বিভিন্ন রকম পোস্ট করতে করতে এক সময় দেখা যায় যে তার হাতের একটা ছবি ছাড়ছে, কিংবা কোনো একটা খাবার তৈরি করেছে, সেটা আজকে ফেসবুকে ছাড়তে হবে। সত্য ঘটনা বলছি, আপনারা হয়তো মুরব্বী আছেন, যুবক শ্রেণীর যারা, তারা ভালো বুঝতেছেন। বাড়িতে একটা নতুন খাবার করেছে, এবার ওই খাবারের একটা ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছে। এই পোস্টে দেখা যাচ্ছে আপনার স্ত্রীর হাতটা ফেসবুকে দেখা যাচ্ছে। তা আপনি কেমন পুরুষ? আপনার স্ত্রীর হাত অন্য মানুষ দেখবে, আর সেটার মাধ্যমে আপনি হবেন। মোবাইলটা কিনে দিয়েছেন আপনি, আপনার টাকা কেনা, আপনার টাকায় মোবাইল কেনা সে ব্যবহার করছে, আর তার হাত দেখতেছে অন্য পরপুরুষ। এরপর তার হাতের অবয়বটা দেখে যখন ভালো লেগেছে, পুরুষ এবার একটা মেসেজ করেছে। পরবর্তীতে 1-2টা কথা হতে হতে একটা সময় আপনার বাড়ি ছেড়ে এবার পরের বাড়ি চলে গেছে।
অথচ আপনার সাথে 10 বছরের সংসার। আমি আপনাকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু আমাদের মতো কোনো একজন ভাইয়ের সাথেই তো এই ঘটনাগুলো ঘটছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, যদি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে সর্বপ্রথম এই ফলটা না খেয়ে খেয়ানত না করত, তাহলে পৃথিবীতে কোনো নারী, কোনো স্ত্রী তার স্বামীদের কখনো খেয়ানত করত না। মেয়েদের বুদ্ধি কম, এদের মস্তিষ্ক কম, এদের চিন্তা চেতনা ক্ষমতা এত কম, এরা কখনো এই চিন্তা করে না যে আপনি সারাদিন আপনি তার জন্য খাটছেন, তার সন্তান ছেলে মেয়ে তার জন্য সংসারের জন্য খাটছেন, এটা সে খেয়াল করবে না। আপনি মোবাইল দিয়েছেন, মোবাইল স্ক্রলিং করতে করতে একটা সময় এখান থেকে সম্পর্ক তৈরি হওয়ার প্রথম উৎপত্তি হয়। তাছাড়া মোবাইল আসার আগে চিন্তা করে দেখেন, আমাদের দাদি এবং আমাদের নানিরা বা আমাদের মায়েরা যারা বিবাহ করেছে, এদের মধ্যে তো এই পরকীয়ার মতো নষ্ট সমাজের এই নষ্ট কালচার ছিল না, যেটা বলতেও খুব লজ্জা লাগে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম আলাইহিস সালামের স্ত্রী যদি সর্বপ্রথম জান্নাতে খেয়ানত না করত, পৃথিবীর কোনো মেয়ে খেয়ানত করতো না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সর্বপ্রথম বিবাহ করার সময় তোমাকে দিনদারিতা দেখতে হবে। দিনদারিতা দেখলেই তুমি সর্বদিকে সব দিক থেকে তুমি সফলতা অর্জন করতে পারবা। যার মধ্যে দিন নাই তার মধ্যে কিছু নাই। কারণ পৃথিবীতে সৌন্দর্য 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 মাস 6 মাস 1 বছর ভালো লাগবে। বিবাহের প্রথম 1 বছর ভালো লাগবে, কিন্তু সৌন্দর্য একটা সময় ভালো লাগে না। আর পৃথিবীতে কোনো মেয়ের মধ্যে যদি দিনদারিতা থাকে, পাশাপাশি সৌন্দর্য থাকলো, সৌন্দর্য যদি একটু কমও থাকে, দিনদারিতা যদি থাকে, আমানতদারিতা যদি থাকে, নিজের স্বামী এবং সংসারকে ভালোবাসার মতো একটা মন থাকে, আমানতদারিতা থাকে, দিনদারিতা থাকে, তাকে নিয়ে পৃথিবীতে যতটুকু আল্লাহ জীবন দিয়েছে সব জীবনটাই পার করে দেওয়া যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, বিয়ের ক্ষেত্রে মানদণ্ড সর্বপ্রথম দিনদারিতা দেখো। আল্লাহর হাবিব বলেছেন, বর্তমানে আমাদের সমাজের যে কৃষ্টি কালচার যেটা হয়েছে সেটা হলো যে আমরা মেয়ে পক্ষ দেখি ছেলে পক্ষের টাকা আছে কিনা, ছেলের কতটুকু ব্যাংক ব্যালেন্স আছে। 25 বছর 24 বছর 22-23 বছরের একটা যুবক এত টাকা পয়সা অর্জন করা তো সম্ভব নয়। আপনি 22 বছরে কি করেছেন? এই জন্য আমাদের সবচাইতে বড় ফিতনা, মেয়ে পক্ষ সর্বপ্রথম দেখতে চায় টাকা পয়সা আছে কিনা, আর ছেলে পক্ষ সর্বপ্রথম দেখতে চায় সুন্দর আছে কিনা। যার ফলে সুন্দরের সাথে টাকার বিয়ে হয়, বাট ইমানের সাথে ইমানের বিয়েটা হয় না, যেটা আল্লাহর হাবিব বলেছেন। যার ফলে বিয়ের 1 মাস পরেই দেখা যায় সমস্যা শুরু, 1 মাস পর থেকেই সমস্যা শুরু। আমার ভাইরা, আমি বর্তমান দুনিয়ার নষ্ট এই কালচার, যেটা বর্তমান দুনিয়ার ভালোবাসা বলতে চায় অনেকে, এই ভালোবাসা নামক মরণ ব্যাধি বর্তমানে যেটা যুবক যুবতীর মধ্যে আজকে সয়লাভ হয়ে আছে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কোনো কিছু আজকে বাদ নাই। এই নষ্ট সমাজের নষ্ট সংস্কৃতিকে আমি ঘৃণা করি। এরপর আমি একটা উদাহরণ আপনাদের দিই। এমন হাজারো উদাহরণ আপনারা বর্তমান দুনিয়ার জমিনে সমাজে পেয়ে যাবেন যে অনেক যুবক যুবতী তারা বিবাহ করেছে, একে অপরের রিলেশন করে, বিবাহের আগেই রিলেশন সম্পর্ক, তো বিবাহ করার পর বিবাহ 6 মাস আগ থেকে 1 বছর আগ থেকে দীর্ঘদিনের রিলেশন হওয়ার পরে এর পরবর্তীতে বিবাহ করেছে। 2 পরিবার মেনেও নিয়েছে, অনেক সময় মানে না, অনেক সময় মেনেও নেয়। আচ্ছা মেনেও নিলাম, ধরলাম কিছুক্ষণের জন্য, কিন্তু দেখা যায় এই পরিবারগুলোতে শতকরা 100টার মধ্যে আপনি দেখবেন 95% এই রিলেশনগুলো ভেঙে যায়, থাকে না। বিবাহর 6 মাসের মধ্যেই গণ্ডগোল শুরু হয়ে যায়, একে অপরকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে না। কারণ আপনি যদি বিবাহ করেন এইভাবে, ইসলাম যেটাকে হালাল করে নেয়, তাহলে এই হালাল এর মধ্যে আল্লাহ তাআলা বরকত আপনার জন্য রাখবে না, কারণ বিবাহটা হালাল। সুতরাং আপনি এবার বলবেন যে এই যে সম্পর্ক, অনেক দুনিয়ার জমিনে এছাড়াও অনেক সম্পর্ক রয়েছে যেগুলো বিবাহর পরে, বিবাহর আগে তারা কোনো রকম রিলেশনে ছিল না, লাভ ম্যারেজ হয় নাই, কিন্তু পরবর্তীতে সমস্যা বেঁধেছে। আপনি এগুলোর ক্ষেত্রে বলবেন, আমি বলবো যে দেখেন কোনো না কোনো দিক থেকে তার ত্রুটি রয়েছে। হয়তো সে দেখেছে টাকা পয়সা দেখেই মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, কিছুদিন পর দেখতেছে আসলে তারা মানুষ নাও মানুষ। এই প্রশ্ন এখন করছেন কেন? বিয়ের আগেই তো আপনি করতে পারতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহ করার জন্য 4টা জিনিস দেখতে হয়।
চারটা জিনিস দেখা ভালো, তার মধ্যে আল্লাহর হাবিব বললেন 1 নম্বর যেটা আমি বলতে চাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য, সেটা হলো তাকওয়া দেখতে হবে, পুরুষ এবং নারী। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সৎ পুরুষ যারা সৎ নারীদের জন্য, সৎ নারী যারা তাদের জন্য সৎ পুরুষ। আল্লাহ তাআলা তাদেরকে মিল মহব্বত করে দেন। কোনো পুরুষ যদি রাতের অন্ধকারে কেঁদে কান্নাকাটি করে একটা সৎ নারীকে পেতে চায়, তাহলে এই পুরুষের জন্য গোটা দুনিয়ার মানুষও যদি সহযোগী কেউ না হয়, আল্লাহ সহযোগী হয়ে যায়, এই পুরুষ অবশ্যই অবশ্যই একটা সৎ নারীকে পেয়ে যাবে। কারণ এই ওয়াদাকার কোনো মেয়ে যদি অনুরূপভাবে সৎ থেকে তার সতীত্বকে হেফাজত করে ইসলামকে মেনে মুত্তাকি হতে পারে, আল্লাহর কাছে দোয়া করতে পারে, তাহলে এই মেয়েকেও আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে মিলিয়ে দেবে। কারণ এই দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য ইসলামের 1 নম্বর স্ট্রাকচার বা গঠন হচ্ছে আপনার পরিবার। এই পরিবার যদি সৎ হয়, এখান থেকেই পরবর্তীতে ইমাম আহমদ বিন হাম্বল হবে, ইমাম বুখারী হবে, ইমাম মুসলিম হবে। আর যদি বাবা মা এরকম নষ্ট সংস্কৃতির মধ্য দিয়ে বিয়ের আগেই যদি সব কাজ সেরে ফেলে, তাহলে তাদের পেট থেকে ইমাম আহমদ বিন হাম্বল হবে না, তাদের পেট থেকে ইমাম বুখারী হবে না, মুসলিম হবে না, তাদের পেট থেকে যা বাড়াবে সেটা জানোয়ারের বাচ্চা হবে। কিছুদিন পর মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তাওবা করতে হবে। সর্বপ্রথম মানদণ্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন তাকওয়া। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের বর্ণনায় বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি রব্বুল আলামিন এরপর ওই মা এবং বাবার মিলনের ফলে আমি রব্বুল আলামিন সেইটাকে সুরক্ষিত ডিম্বাশয়ের মধ্যে করারিম মাকিনের মধ্যে নুতফা আকারে রাখি। এরপরে রব্বুল আলামিন বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এরপর বলেন, এই নুতফাটা 40 দিন যখন অতিবাহিত হয়ে যায়, মায়ের গর্ভাশয়ের ভিতরে যতদিন অতিবাহিত হয়ে যায়, 1 দিন 2 দিন করে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমরা কেউ খোঁজ খবর রাখো না, আমি রব্বুল আলামিন 40 দিন যাওয়ার পর এই নুতফাটা বীর্যটাকে আমি রব্বুল আলামিন জমাট বাঁধা রক্তের ন্যায় পিণ্ডলিপি তৈরি করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। 40 দিন যাওয়ার পর এটা রক্তের পিণ্ড আকারে হতে থাকে। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। ও বান্দা, শুধু তাই নয়, আমি রব্বুল আলামিন এরপর এই 40 দিন যাওয়ার পর রক্ত পিণ্ড জমাট বাঁধা রক্তের ন্যায় হওয়ার পর আমি রব্বুল আলামিন এরপর আরো 40 দিন অতিবাহিত করি, তোমার প্রত্যেকটা শরীরের স্ট্রাকচার তৈরি করি। আল্লাহু আকবার। প্রত্যেকটা হাড্ডিকে তৈরি করি। তোমার হাতের আঙ্গুল কয়টা হবে? তোমার হাতের 10টা আঙ্গুল হবে নাকি 11টা আঙ্গুল হবে? তোমার পায়ের 10টা আঙ্গুল হবে নাকি 11টা আঙ্গুল হবে? তোমার মাথা একটা হবে নাকি 2টা হবে? তোমরা জামা জোড়া হবা নাকি এক একটা করে সিঙ্গেল হবা? সবগুলো আমি রব্বুল আলামিন ইন দ্য মেন টাইম নির্ধারণ করি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? রব্বুল আলামিন আপনাকে থিঙ্ক করতে বলছেন, চিন্তা করতে বলছেন। চিন্তা করো, দেখো আমি কেমনে তোমাকে সৃষ্টি করলাম। এতটুকু যদি চিন্তা করো তাহলেই তো আমাকে পেয়ে যাও বান্দা। দুনিয়ার জমিনে এত সাগর মহাসাগর, দুনিয়ার সব দেশ ঘুরতে হবে না। শুধু আমাকে পাওয়ার জন্য যদি তোমার 3.5 হাত এই বডি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো, আর আমি রব্বুল আলামিন কেমনে তোমাকে বানালাম এটার দিকে যদি তুমি একটা বার খেয়াল দাও, তাহলে তুমি আমি রব আমাকে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'না খালিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, 40 দিন সর্বপ্রথম তুমি তোমার মায়ের পেটে বীর্য আকারে ছিলা। আরো 40 দিন অতিবাহিত হলো, রক্তপিণ্ড আকারে ছিলা। জোকের মতো তোমাকে দেখতে লাগতো। তোমার মুখ কোনটা চেনা যেত না। তোমার
ডাক্তারটা কেমন হবে এটা চেনা যেত না, বোঝা যেত না। আমি রব্বুল আলামিন এরপর আরও 40 দিন অতিবাহিত করলাম। এরপর 40 অতিবাহিত হওয়ার পর রব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযাম লাহমা, আমি আল্লাহ তাআলা তোমার স্ট্রাকচার যে তৈরি করেছি সব স্ট্রাকচারকে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মাংস দিয়ে গোটা শরীরটাকে এমন রূপে তৈরি করলাম তুমি একটা আস্ত মানুষের ছোট্ট বাচ্চায় পয়দা হয়ে গেলা। সুবহানাল্লাহ। ছোট ছোট হাড়গুলো তোমার, এই কচি হাড়, এই ছোট জ্বালা, একদম ছোট্ট মস্তিষ্ক, ছোট্ট হাড়, জ্বালা হাড়, এই হাড্ডিগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে ছোট্ট একটা মানুষের স্ট্রাকচার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার কোনো শক্তি ছিল না, তোমার কোনো ক্ষমতা ছিল না, তুমি কথা বলতে পারছ না মায়ের গর্ভের ভিতরে, তোমার পেটের লাথিতে মা অনেক সময় কষ্ট পেত, তুমি বুঝতে পারতে না। তোমার ইন দ্য মিন টাইম আমি রব্বুল আলামিন তোমার এই মুখে যেন তোমার মায়ের ওভামের ভিতরে, তোমার মায়ের পেটের ভিতরের কোনো ময়লা যেন মুখের ভেতরে না যায়, এই জন্য তোমার মায়ের নাড়ির সঙ্গে আমি রব্বুল আলামিন তোমার নাভির সম্পর্ক দিয়ে দিলাম। ও বান্দা, একটাবার স্মরণ করে দেখো রে বান্দা, রব্বুল আলামিন কেমনে তোমারে বানালেন। কারণ এই মুখটা দিয়ে দুনিয়ার জমিনে কিছুদিন পরে আমাকে আল্লাহ বলে ডাকবা, আল্লাহু আকবার। এই মুখটা দিয়ে কিছুদিন পরে আমার কাছে রহমান রহিম বলে ডাকবা। এই মুখ দিয়ে, এই পবিত্র মুখ দিয়ে আমার কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবা। আমি রব্বুল আলামিন এই মুখটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে অসংখ্য রকমের বিভিন্ন অপবিত্র পদার্থ রয়েছে, এই তরল পদার্থগুলো আমি রব্বুল আলামিন তোমার মুখে কখনোই লাগতে দেই নাই। তোমার ইন দ্য মিন টাইম খাবারের ব্যবস্থা করেছি, তোমার মা যেটাই খাবে সেটাই। আল্লাহু আকবার। তোমার মা যদি ভালো খাবার খায় ইন দ্য মিন টাইম তুমি ভালো হবে। তোমার মা যদি খাবারের পুষ্টিহীনতায় ভোগে তাহলে তোমার ওই একই অবস্থা হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, ইন দ্য মিন টাইম আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি দেখা যায় গর্ভকালীন সময়ে শাশুড়ি অনেক সময় অনেকভাবে অনেক বৌমাকে অত্যাচার করে, নির্যাতন করে, অনেক সময় কষ্ট দেয়। আবার অনেক বৌমা ইন দ্য মিন টাইম দেখা যায় খাবার, বিভিন্ন ভালো ভালো খাবারগুলো নিয়ে আসলে শাশুড়ি এটার বিরোধিতা করে, আমরা এগুলো খাই নাই, এগুলো তোমাদেরকে খেতে হবে, আমরা না খেয়েই তো বাচ্চা প্রসব করেছি। আসলে এই কথা বলা ঠিক নয়। আপনারা যেভাবে পার করেছেন সেটা আপনাদের করে ফেলেছেন, কিন্তু বর্তমান দুনিয়ায় ইন দ্য মিন টাইম আজকের মডার্ন সায়েন্স বলেছে যে কোনো মা যদি গর্ভবতী হয়, সন্তান পেটে আসে, কারণ এই সময় তো সন্তান খেতে পারে না, খেতে পারে? মায়ের প্রত্যেকটা রক্তের প্রতিটা বিন্দুগুলো সন্তানের রক্তের সাথে মিশে যায়। মায়ের প্রত্যেকটা খাবার থেকে যে ভিটামিন পায় সেটাই সন্তানের কাছে পাস হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য মা যদি ভিটামিনযুক্ত খাবার খায়, আজকের মডার্ন সায়েন্স বলেছে সন্তান ভালো থাকে, বাচ্চা ভালো থাকে। এই বাচ্চার জন্য পরবর্তীতে বিভিন্ন রকমের রোগ হবে না। আপনি যদি গর্ভকালীন সময়ে আপনার স্ত্রীকে ভালো ভালো খাবার দিতে পারেন, বিশেষ করে রুই মাছ, ডাক্তাররা বলেছেন রুই মাছ, আঙ্গুর, কলা, ডিম, দুধ এগুলো তো আছেই, রুই মাছ এগুলো যদি আপনারা খাওয়াতে পারেন বেশি বেশি, তাহলে মাও ভালো থাকবে, বাচ্চাও ভালো থাকবে। কিন্তু এই খাবারগুলো না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় বাচ্চা প্রসব হয়, প্রসব হওয়ার পর এই বাচ্চা পেটে থাকতে যে খরচটা আপনি করেন নাই তার মায়ের জন্য, বাচ্চার জন্য, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় লাখ লাখ টাকা তার পেছনে খরচ হয়। অথচ যদি আপনি তখন সর্বোচ্চ 10,000 টাকা আপনি যদি ব্যবহার করতেন, এই কয়েক মাসে 10,000 খরচ করতেন, তাহলে আপনার বাচ্চা নিয়ে বারবার এত বড় বড় ডাক্তারের কাছে যেতে হতো না। এক একটা ভিজিটে ডাক্তার 2,000 করে তো নেয়, সাথে সর্বপ্রথম টেস্ট দেয় 1000টা। এই 1000টা টেস্ট করাতে করাতে দেখা যায় 50,000 60,000 চলে যায়। তাই জন্য আজকের মডার্ন সায়েন্স বলেছে মাদেরকে এ সময় ভালো ভালো খাবার দাও, তাদের মুখে রুচি থাকে না এই সময়, এরপরও তাদেরকে খাওয়াও, কষ্ট হলেও খাও। তাদেরকে দুধ, ডিম, কলা, মাছ, মাংস এগুলো খেতে দিতে হবে, তাহলে তাদের রক্ত ফ্রেশ থাকবে, পুষ্টি পাবে, তারা যখন শক্তি পাবে সন্তানও শক্তি পাবে। অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা বুকে দুধ পায় না, সন্তান খাবে কি? 3 দিন পর্যন্ত দুধ পায় নাই একটা মা তো পাগলের ন্যায় কান্না করছে হাউমাউ করে, মেডিকেলের বেডে, ঘটনা ফেসবুকে দেখেছি। 3 দিন পর্যন্ত সন্তান বুকে দুধ পায় নাই।
মা পাগলের ন্যায় কান্না করছে, ছটফট করছে, আমার সন্তান ছটফট করে মারা যাবে। আল্লাহ তাআলা এমন একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন, ওই সময় মায়ের দুধটাই সবচেয়ে বেশি উপযোগী। পৃথিবীর জমিনে হাজারো খাবার যদি নিয়ে এসে দেন, এই খাবার খেলে সন্তানের অসুখ হতে পারে, তার জন্য এই দুধ হচ্ছে খাবার, এবং এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা সকল রোগ থেকে শেফা ঢুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমি দেখলাম 3 দিন পর্যন্ত খাবার, মা দুধ পায় নাই, বুকের দুধ বাচ্চা পায় নাই। ইন দ্য মেন টাইম মা অত্যন্ত কান্না করছে। একটা মেয়ের কাছে গিয়েছিল মেডিকেলের বেডে, যখন বাচ্চা প্রসব হয়েছে, মেডিকেলে এই বিশাল মুসিবতে পড়ে বাচ্চা কাঁদতেছে, কিন্তু দুধ পায় নাই মেডিকেলে। ইন দ্য মেন টাইম একটা মেয়ের বাচ্চা হয়েছে, তার কাছে যাওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন বাংলাদেশে বসবাস করি, এই রকম নরপিশাচ কিছু মানুষও থাকে, কিন্তু তার স্বামী তাকে নিষেধ করেছে, যার ফলে তাকে দুধ দিতে পারে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? শেষ পর্যন্ত ডাক্তারি পরামর্শে অনেক চিন্তা ভাবনা করে এই 3 দিন পর্যন্ত অনেক কষ্ট হয়েছে তাদের। আপনি একটু ইমাজিন করেন, যাদের সন্তান হয়েছে তারা চিন্তা করতে পারবেন ভালো কি পরিমাণ ওই পরিবারের ওপর মুসিবত নেমে আসে। ইন দ্য মেন টাইম পৃথিবীতে আপনি বলবেন যে হুজুর বাইরে তো অনেক দুধ পাওয়া যায়, আরে ভাই এই দুধ আপনি 1000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে খাওয়ালেও কয়েকদিন পরে যে আপনার সন্তান অসুস্থ হবে না, এর গ্যারান্টি কে দিবে? আর এই দুধ যে 100% পিওর, এই গ্যারান্টি কে দিবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের দুধটাকে তোমার জন্য খাবার বানালাম। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার এই মাটাকে একটাবার কষ্ট দিবা না। এই মা যদি একটাবার কষ্ট পায়, মা যদি আকাশের দিকে তাকিয়ে আল্লাহ বলে একটা ডাক দেয়, পৃথিবীর জমিনে তুমি ধ্বংস হয়ে যাবা, কিছু করতে পারবা না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। রব্বুল আলামিন এরপরে বলেন, আমি রব্বুল আলামিন এইভাবে ছোট্ট অবস্থা থেকে দুনিয়ার জমিনে তোমাকে নিয়ে আসলাম। তুমি কথা বলতে পারতে না, তুমি কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। দুনিয়ার জমিনে তুমি কি খাবা? খাবারের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলে, কান্না ছাড়া আর কিছু করতে পারতে না। ইন দ্য মেন টাইম রব্বুল আলামিন এইভাবে তোমাকে বাঁচিয়ে নিয়ে ছোট্ট অবস্থা থেকে তোমাকে যুবক বয়সে পরিণত করলেন। যুবক থেকে রব্বুল আলামিন তোমাকে একটা স্ত্রী দিলেন। আবার তোমরা দুনিয়ার জমিনে নির্ধারিত একটা সময় পর্যন্ত জীবিকাটা নির্বাহ করলাম। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন রব্বুল আলামিন বলেন এরপর তোমার মৃত্যুর বয়স চলে আসে, এই মৃত্যুবরণ করার পর বান্দা আমি রব্বুল আলামিন আবার তোমাকে কিয়ামতের ময়দানে পুনরুত্থান করব। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দা তুমি জেনে রাখো, সব সময় আমি তোমার এমন রব, আমি তোমার এমন সৃষ্টিকর্তা, আমি রব্বুল আলামিন তোমাকে এমনভাবে তৈরি করব, পৃথিবীর জমিনে যেইভাবে তৈরি করেছি আসমানে আখেরাতে আমি আল্লাহ সেইভাবে উত্তম চেহারা দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে আবার পুনরুত্থান করব। এই জন্য আমার ভাইরা, এই জন্য উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিশ্ব নবীকে যখন তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েদেরও নাকি স্বপ্নদোষ হয়, মেয়েদেরও নাকি গোসল করতে হয় নাকি? আল্লাহর হাবিব বললেন, অবশ্যই অবশ্যই হয়, কারণ মেয়েদের যদি এটা না হতো তাহলে একটা সন্তান তার বাবা মায়ের মতো হতে পারত না। প্রত্যেকটা সন্তান তার মায়ের বৈশিষ্ট্যগুলো ধারণ করত। এই জন্য আজকের মডার্ন সায়েন্স প্রমাণ করেছে, আজকের মডার্ন সায়েন্স এটা বলেছে, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তান ছেলে হলে বাবার 80% জিনকে নিয়ে, ক্রোমোজোমকে নিয়ে গঠিত হয়, আর মায়ের 20% বাকিটা পূরণ করে। আর যদি কন্যা সন্তান হয় তাহলে মায়ের চরিত্র স্বভাবের প্রায় 80% পর্যন্ত সে গ্রহণ করে, আর বাকি 20% তার বাবারটা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোনো সমাজে কোনো জায়গায় এমন অনেক ঘটনা দেখা যায়, একটা রব্বুল আলামিন কন্যা সন্তান দিলেন, আবার একটা সন্তান নিয়েছে দ্বিতীয়টাও কন্যা।
এবার কিছু বলে নাই, আবার আরেকটা সন্তান নিয়েছে 2 বছরের মাথায়। আবার দেখা যায় 3 নম্বরটাও রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়েছে। এই জন্য দেখা যায় 3বার পর কন্যা সন্তান হওয়ার কারণে বোকা এই লোকটা তার স্ত্রীকে ধরে মারধর করে, আসে না নাই? অনেক সময় কোনো স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আমার ভাইয়েরা, এই বোকা মূর্খ নিরেট গবেট লোকগুলো বুঝতে চাই না, এই সন্তান স্বামী তোমার সর্বপ্রথম দায়িত্ব ছিল রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। তোমার দায়িত্ব ছিল রব্বুল আলামিনের এই আয়াতটা সর্বপ্রথম বুঝে নেওয়া, ঠিক কিনা? তোমার দায়িত্ব আরেকটা ছিল, প্রথমে বোঝা উচিত ছিল আল্লাহর হাবিবের একটা হাদিস, বিশ্বনবী হাদিসের বর্ণনায় বলেন, কোনো মানুষ যদি একাধারে 3টা সন্তান, 2টা মেয়ে সন্তান, কন্যা সন্তান দুনিয়াতে যদি লালন পালন করে সৎ পাত্রে যদি পাত্রস্থ করতে পারে, বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, তাহলে রব্বুল আলামিনের নবী বললেন তাকে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিয়ে পরকালে ধন্য বানিয়ে দিবে। কারো যদি 3টা হয়, আল্লাহর হাবিবের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 3টা কন্যা সন্তান থাকে, 3টারে সে পালন করলো, 3টারে সৎ পাত্রস্থ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার বলুন তো দেখি, তাহলে ওই লোকটা 3টা জান্নাত পাবে নাকি 2টা জান্নাত পাবে? আল্লাহর হাবিব বললেন লোকটা 3টা জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের পাশ থেকে আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারো 2টাও নাই, 3টাও নাই, 4টাও নাই, কারো আল্লাহ রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিয়েছেন। যাদের কন্যা সন্তান একটা আদরের হয় বেশি, যাদের পুত্র সন্তান একটা তাদের আদরের বেশি সন্তান হয়। কন্যা একটা হলে যেমন আদরের হয়, আবার কন্যা পুত্র সন্তান একটাও হলেও বেশি আদরের হয়। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 2-3টা কন্যা সন্তান নাই, একটা রব্বুল আলামিন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি 2টার কথা বললেন, 2টা যদি পালন করে 2টা জান্নাত, 3টা যদি পালন করে 3টা জান্নাত, আপনি তো এইভাবে ঊর্ধ্বে বললেন। ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে একটাই মাত্র কন্যা সন্তান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এইটারে যদি আমি পালন করি, লালন করি, এইটাকে বড় করে তুলি, এরপর যদি সৎ পাত্রে পাত্রস্থ করে দিই, ইয়া রাসূলুল্লাহ, তাহলে রব্বুল আলামিন কি আমাকে একটা জান্নাত দিবে নাকি? আল্লাহর হাবিবের সাহাবীর প্রশ্নের জবাবে বিশ্বনবী বললেন, হে আমার কলিজার টুকরা সাহাবী, তুমি শুনে নাও, আবশির, তুমিও সুসংবাদ গ্রহণ করে নাও, রব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের জন্য, কন্যা সন্তান একটার জন্য রব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত দিবে। তাহলে ওই যে নিরেট গবেট লোকটা, মূর্খ লোকটা, কিছুক্ষণ আগে তার স্বামীকে, তার স্ত্রীকে 3টা সন্তান কন্যা পরপর হওয়ার কারণে যে বিভিন্ন রকম বকাঝকা করেছে, এতে যে তার স্ত্রীর মনটা খারাপ হলো, এই লোকটার প্রথমে বোঝা উচিত ছিল যে আল্লাহ তাআলা তার জন্য কত বড় মর্যাদা, পুরস্কার বিষয় রেখে দিয়েছে, ঠিক কিনা? 2 নম্বর, আজকে হাদিসের 2 নম্বর বিষয়টা হাদিস না, 2 নম্বর বিষয় হলো বর্তমানের মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছে। আমার ভাইয়েরা, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে নারী প্রসব বেদনা যখন উঠে যায়, সন্তান কন্যা হোক অথবা পুত্র হোক, এটার জন্য দায়ী মূলত পুরুষ থাকে, এটার জন্য দায়ী নারী থাকে না, এটার জন্য দায়ী মূলত তুমি। কারণ আমার ভাইয়েরা, একটা পুরুষ যখন তার সিমেন্টকে নির্গত করে জরায়ুর ভেতরে, আবার একটা মহিলা যখন তার সিমেন্টটা নির্গত হয়, এই 2 জনার সিমেন্টটা দ্রুত গতিতে, স্পার্মগুলো এত দ্রুত গতিতে আপনার যাওয়া আরম্ভ করে দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি সিমেন্টগুলো, কোটি কোটি শুক্রাণুগুলো একদম মায়ের ডিম্বাশয়কে লক্ষ্য করে তারা আগাতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। পুরুষেরটাও আগাচ্ছে, মেয়েদেরটাও আগাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? বিজ্ঞান বলেছে এজন্য দায়ী সর্বপ্রথম পুরুষ, ছেলে হোক মেয়ে হোক 2টার জন্য দায়ী হচ্ছে পুরুষ। এই জন্য আমার ভাইয়েরা, বিজ্ঞান প্রমাণ করল এইভাবে দীর্ঘকাল পর্যন্ত মেয়েদের যে জরায়ু রয়েছে, এই জরায়ু থেকে ওভাম পর্যন্ত, অর্থাৎ
ডিম্বাশয় পর্যন্ত এই দীর্ঘ রাস্তা সফর করতে করতে ইন দ্য মেন টাইম লক্ষ লক্ষ কোটি কোটি এই ডিম্বাশয়গুলো, এই শুক্রাণুগুলো তারা ক্লান্ত হয়ে পড়ে। এরা ক্লান্ত হয়ে পড়ে, তাদের লেজগুলো ভেঙে যায় পথিমধ্যেই, তারা আহত হয়, নিহত হয়, আর যেতে পারে না। কিন্তু দুনিয়ার জমিনে যেই মানুষটাকে রব্বুল আলামিন পুরুষ করবেন অথবা মেয়ে করে পাঠাবেন, শুধুমাত্র ওই একটা বীর্যটাই বা একটা ক্রোমোজোমটাই সর্বপ্রথম ওই ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হতে পারে। সুবহানাল্লাহ, একটাই পারে। বিজ্ঞান প্রমাণ করেছে যে এতগুলো পারলো না কেন, তারা প্রতিমধ্যে কেন হোঁচট খেয়ে পড়ে গেল? কারণ হচ্ছে যে তাদের শক্তি ছিল না। এজন্য যেই মানুষটা পৃথিবীতে আসে, যেই শুক্রাণুটা সর্বপ্রথম মায়ের ডিম্বাণুতে প্রবেশ করতে করে, এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ অন্যান্য সবগুলোকে পরাজিত করে এই ডিম্বাণুকে নিষিক্ত করতে পেরেছে। এই জন্য পুরুষের শুক্রাণু যদি শক্তিশালী না হয়, সে যদি প্রবেশ করতে না পারে, তাহলে মেয়েটা আছে, মেয়েরটা একটা প্রবেশ করে। তার মানে এখানে বোঝা গেল পুরুষের চাইতে মেয়ের ডিম্বাশয়ের মেয়ের যে শুক্রাণু, এর ক্রোমোজোমটা পুরুষের চাইতে বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ পড়েন। যার ফলে তারটা চলে গেছে, এই জন্য তারটা যাওয়ার সাথে সাথেই মেয়ে হয়ে যায়। আর পুরুষেরটা যদি শক্তিশালী হয়, মেয়েরটাকে পরাজিত করে পুরুষেরটা শক্তিশালী হলে পুরুষেরটা মায়ের এই ডিম্বাশয়কে নিষিক্ত করতে পারে, ভেতরে চলে যেতে পারে, যার ফলে পুরুষ বাচ্চা অর্থাৎ ছেলে সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এবার যেই লোকটা বারবার মেয়ে পাচ্ছে, তার মানে বুঝতে হবে তার ইসলামিক দৃষ্টিকোণ থেকে না, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিজ্ঞান প্রমাণ করেছে যেই লোকটার মেয়ে হচ্ছে বারবার, আরে বোকা, তুমি তোমার স্ত্রীকে কেন দোষারোপ করছো? এই দোষ তো তোমার। ভালো খাবার খাও, তোমার শক্তি কম রয়েছে, এটা বিজ্ঞান আজকে প্রমাণ করেছে। কিন্তু আমার ভাইয়েরা, সর্বোপরি আমাদের একদিকে ভরসা থাকবে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহ বলছেন যে আমি যাকে ইচ্ছা পুরুষ সন্তান মেয়ে সন্তান দিই, যাকে ইচ্ছা ছেলে সন্তান দিই, যাকে দিই ছেলে, যাকে ইচ্ছা মেয়ে দিই, আর কাউকে ইচ্ছা করলে ছেলে মেয়ে কোনোটাই দেই না। তুমি মনে করছো 3টা সন্তান তোমার মেয়ে, তাকিয়ে দেখো তোমার প্রতিবেশী একটা মেয়েও পায় নাই, তার সবগুলো ছেলে। সে চিন্তা করছে একটা মেয়ে যদি হতো। আবার অন্যদিকে তাকিয়ে দেখো, তার ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই, 10 বছর হয়ে গেছে, একটাও কন্যা সন্তানও হয় নাই, ছেলে সন্তান হয় না। তাদের কষ্টটা বোঝার চেষ্টা করো, তাহলেই আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতে মন চাইবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনার তাকদিরে কি কি ঘটবে, কতটুকু পাবেন, কয়টা আপনার ছেলে হবে, কয়টা মেয়ে হবে, সব কিছু আপনার জন্মেরও আগে লিখে রেখেছেন কে? আল্লাহ। সুতরাং সে আল্লাহর ফাইসালায় সন্তুষ্ট থাকো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছিলেন। মারিয়ামের মা, তিনি চিন্তা করছিলেন, আল্লাহ আমার পেটের যে বাচ্চা আছে, এই বাচ্চা বাইতুল মুকাদ্দাসের জন্য আমি আল্লাহ তাআলার নামে উৎসর্গ করলাম। আমার বাচ্চাটা ছেলে সন্তান হবে, এই বাচ্চাকে বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করলাম। বাচ্চা বাইতুল মুকাদ্দাসে সব সময় থাকবে আর ইবাদত করবে, বাইতুল মুকাদ্দাসে খেদমত করবে, মসজিদ পরিষ্কার করবে, ঝাড়ু দিবে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের মা এই চিন্তা করলেন বটে, কিন্তু বাচ্চা প্রসব করলেন কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। মারিয়াম আলাইহিস সালামের মা এবার একটু বিচলিত হয়ে গেলেন, আল্লাহ এ কেমন অবস্থা? আমি তো আপনার কাছে নিয়ত করেছিলাম আপনি যে কন্যা পুত্র সন্তান আমাকে দিবেন আমার পেটে। তখন তো আধুনিক যুগের মতো এত আলট্রাসনোগ্রাফি ছিল না। দেখার কোনো উপায় আছে? দেখার কোনো উপায় নাই। আমার ভাইরা, বাচ্চা যখন মায়ের পেটের মধ্যে থাকে, প্রথম 40 দিন, 43 দিন অর্থাৎ রূহ ফুকানোর আগে মায়ের পেটের মধ্যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটা কোনো দুনিয়ার জমিনে আলট্রাসনোগ্রাফিও বলতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আলট্রাসনোগ্রাফি, বাচ্চা যখন মায়ের পেটে রূহ প্রাপ্ত হওয়ার পর, মায়ের পেটে বাচ্চা যখন নড়াচড়া করতে শুরু করে, তখন মাত্রই আলট্রাসনোগ্রাফি বলতে পারে হ্যাঁ বাচ্চা আসলে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন, তার মা তার পেটে রেখেছিলেন, কিন্তু তখন তো কোনো আলট্রাসনোগ্রাফি ছিল না। এই জন্য তিনি চিন্তা করেছিলেন, আল্লাহ আমার এই পেটের সন্তানটা তুমি পুত্র সন্তান দাও। আমি আল্লাহ তাআলা তোমার নিকট ওয়াদা করছি, আমি ওসিয়ত করছি, আমি এই কমিটমেন্ট তোমার সাথে করছি, এই ছেলে সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সন্তান প্রসব হলো,
কন্যা সন্তান। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এটা কেমন হলো, আমি কেমনে করে এই কন্যা সন্তানকে এই মসজিদে রাখবো? মসজিদের মধ্যে কন্যা সন্তান থাকবে, তাদের প্রত্যেক মাসে তো মাসিকের একটা চক্র আছে। আল্লাহ, তাহলে তো সে অপবিত্র থাকবে, আর অপবিত্র অবস্থায় মসজিদে থাকবে, এটা কেমন দৃষ্টিকত দেখায়? মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা তো কেমনে হয়ে গেল, এটা তো হয় না, এটা তো করা যায় না। আমি আমার কমিটমেন্ট তোমার সাথে করেছিলাম, ওয়াদা তোমার সাথে করেছিলাম, এই ওয়াদার কি হবে এবার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন নবী। রব্বুল আলামিন তার ওপর কোরআনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে রব্বুল আলামিন বলে দিলেন, তাকে বলে দাও, এই রব্বুল আলামিন যে কন্যা সন্তান তোমাকে দিয়েছে, পৃথিবীর জমিনে এমন অনেক ছেলে সন্তান রয়েছে, তারা এই কন্যা সন্তানের মতো নয়। সুবহানাল্লাহ। এমন দুনিয়ার জমিনে অনেক সন্তান ছেলে রয়েছে, তবুও তারা এই কন্যা সন্তানের মতো নয়। আমি রব্বুল আলামিন আমার খেয়ালে রয়েছে, আমার মস্তিষ্কে রয়েছে, ব্রেনে রয়েছে, আমি রব্বুল আলামিন এই মারিয়ামের পেট থেকে বাবা ছাড়াই দুনিয়ার জমিনে একটা মুজিজা তৈরি করে দেব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কিছুদিন পর বড় হলেন, এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন, কোনো রকম পুরুষের স্পর্শ ছাড়াই। আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামকে দান করলেন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের বর্ণনায় বলেন, وَهُزِّي إِلَيْكَ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطُ رُطَبًا جَنِيًّا। মারিয়াম আলাইহিস সালাম ইন দ্য মিন টাইম সন্তান প্রসব করলেন, মুখটা আঁচলে ঢাকলেন, কষ্টে জর্জরিত হয়ে মারিয়াম দুই চোখের পানিগুলো ঝরিয়ে আল্লাহর দিকে ফরিয়াদ করে বলেন, আল্লাহ এ কেমন পরীক্ষা আপনি আমারে দিলেন, এ কেমন পরীক্ষা আপনি আমার জন্য করছেন? আমার জন্য যদি আপনি মৃত্যু দিতেন, এর চাইতে আমি মৃত্যুটাই বেশি পছন্দনীয় মনে করতাম। কোনো রকম পুরুষ আমাকে স্পর্শ করল না, আমার আপনি সন্তান দিলেন পুরুষের স্পর্শ ছাড়াই। আল্লাহ এই মরুভূমির প্রান্তরে তো কোনো খাবার নাই, আমি তো প্রচণ্ড পরিমাণে দুর্বল, আমার শরীর থেকে অসংখ্য রক্ত ক্ষরণ হয়ে গেছে। ইয়া রব্বাল আলামিন। ইন দ্য মেন টাইম একদিকে এই টেনশন, মানুষ আমাকে জেনাকার ভাববে, ব্যভিচারী ভাববে, আর আরেক দিকে আমার শরীরটা দুর্বল, আমার কাছে কোনো খাবারও নাই। রব্বুল আলামিন বললেন, ওয়াহুজ্জি ইলাইকা বিজিযিন নাখলাতি। ও মারিয়াম, টেনশন করো না, তুমি চিন্তা করো না, এই যে তোমার খেজুর গাছটা, যেই খেজুর গাছে হেলান দিয়ে তুমি সন্তান প্রসব করলা, এই খেজুর গাছের কাণ্ডটা, খেজুর গাছের গোড়াটায় একটু ধাক্কা দাও, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো খেজুর গাছ থেকে পাকা খেজুরগুলো তোমার জন্য দিয়ে দিবেন। মারিয়াম আলাইহিস সালাম, আমার ভাইয়েরা, সন্তান প্রসব হওয়ার পর একটা মা এই পরিমাণ শক্তি রাখে না যে কোনো গাছকে একটু ঝাঁকাবে, শক্তি রাখে নাকি? সন্তান প্রসব করার পর মারা অত্যন্ত পরিমাণে দুর্বল হয়ে যায়। মারিয়াম আলাইহিস সালাম তিনিও দুর্বল ছিলেন, কিন্তু রব্বুল আলামিন বললেন, মারিয়াম আমি জানি তুমি দুর্বল, আমি জানি তোমার এই শক্তি নাই যে তুমি এই গাছটাকে একটু ঝাঁকিয়ে দিবা, কিন্তু মারিয়াম তুমি শুধু হাতটা একটু রেখে তোমার যতটুকু শক্তি রয়েছে আমি জানি নাই, এর পরেও যতটুকু আছে ওই শক্তি দিয়েই তুমি এই খেজুরের গাছটা একটু ঝাঁকানোর চেষ্টা করো, আমি রব্বুল আলামিন সাথে সাথে এই খেজুরগুলো তোমার জন্য তোমার সামনে ফেলে দেওয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম এবার খেজুরের গাছটাকে ঝাঁকুনি দিলেন, ওপর থেকে খেজুরের গাছটা ঝাঁকুনি দিতে দেরি, কিন্তু রব্বুল আলামিনের ইচ্ছায় ওপর থেকে খেজুরগুলো পড়ে মারিয়ামের সামনে হাজির হতে দেরি না। আমার ভাইয়েরা, এই জন্য সেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন কোনো রকম পুরুষ ছাড়াই, পুরুষের স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যতই বিজ্ঞান যেরকমই বলুক না কেন, সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। পুরুষ সন্তান দেন, ছেলে সন্তান দেন, এটারও মালিক কে? আল্লাহ। কন্যা সন্তান দেন, এটারও মালিক কে? আর আল্লাহ কাউকেই কোনো সন্তান দেন না, এটারও মালিক কে? সুতরাং আল্লাহর দিকেই আপনাকে ফিরে যেতে হবে। আমার ভাইয়েরা, এই মারিয়ামের মা এই দোয়া করেছিলেন যে আল্লাহ এই সন্তানটা পেটের পুত্র সন্তান হবে। সুতরাং পৃথিবীর জমিনে যদি কারো কন্যা সন্তান হয়, আপনি টেনশন করেন না,
আল্লাহ তাআলা হয়তো এই কন্যা সন্তানের মাধ্যমে আখেরাতে, দুনিয়াতে নয় আখেরাতে আপনার মান, মর্যাদা, শান, শৌকত জান্নাতীদের মধ্যে অনেক জান্নাতীর চাইতে আপনার মর্যাদা আল্লাহ তাআলা অনেক উপরে উঠে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং এই আশায় আপনি সন্তানগুলোকে পালন করেন, লালন করেন, উত্তম শিষ্টাচার শিক্ষা দেন, দ্বীনি জ্ঞান শিক্ষা দেন, তাদেরকে পর্দা পুশিদা মেনটেন করার জন্য বলুন, গোটা ইসলামকে নিয়ে কালচার করুক তারা। দেখবেন পরবর্তীতে আপনার সন্তান, আপনি দরিদ্র ফ্যামিলির হলেও দেখবেন আপনার সন্তানের পরবর্তীতে এমন জায়গায় আল্লাহ তাআলা পাত্রস্থের ব্যবস্থা করে দিবেন যারা প্রত্যেকেই ভদ্র ফ্যামিলি থেকে এবং প্রত্যেকের অর্থনৈতিক ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিটা অনেক বেশি থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য প্রথম নম্বর শর্ত হচ্ছে যে আপনার এই শর্ত থেকে হারানো যাবে না, সেটা হলো তাকওয়া। আপনার ফ্যামিলিটা তাকওয়ার উপর গড়ে তুলুন, তাকওয়ার উপর গড়ে তুলুন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে ব্যবস্থা করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকে চিন্তা করে আমার 5টা মেয়ে কোথায় বিয়ে দিব। আপনি এই চিন্তা টেনশন করেন না, কারণ যিনি আপনাকে সন্তান দিয়েছেন তার জন্মেরও আগ থেকে তার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটার জন্য এক একটা করে স্বামী নির্বাচন করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই টেনশন আপনার নয়, এই টেনশন শুধুমাত্র করেন যে আপনার সন্তান কিভাবে আপনি সুরক্ষিত রাখবেন, তাকে ঈমানের ওপর রাখবেন, বর্তমান দুনিয়ার অপসংস্কৃতিতে তাকে মিশতে দিবেন না, এটার গুরুত্ব আপনি দেন। আপনি যদি এটার ইনসিওরিটি দিতে পারেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা মুত্তাকি, পরহেজগার পাত্রস্থের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমার ভাইয়েরা, এই জন্য প্রথম নাম্বার হাদিস থেকে আজকের আলোচনা থেকে বোঝা গেল ছেলেদেরও যেইভাবে স্বপ্নদোষ হয় মেয়েদেরও এটা হতে পারে। এই জন্য উলামায়ে কেরাম হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, 4 মাযহাবের সকল ইমামদের মত হলো আপনি যখন স্বপ্নদোষ হবে, ঘুম থেকে আপনি জাগা পাওয়ার পর যদি দেখেন আপনার পোশাকটা ভেজা আছে তাহলেই গোসল ফরজ, আর যদি ভেজা না থাকে তাহলে গোসল ফরজ নয়। বুঝলেন কি? ভালো করে শোনেন, এটা কিন্তু ফতোয়া। আপনার ঘুম থেকে উঠে আপনি দেখছেন আপনার পোশাকটা ভেজা, তাহলে আপনাকে কি করতে হবে? গোসল করতে হবে, গোসল ফরজ। তার মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন আল মাউ মিনাল মা, পানি থেকে পানি। অর্থাৎ তুমি যদি দেখো ঘুম থেকে উঠে তোমার কাপড় ভেজা আছে তাহলে তুমি গোসল করে নাও। এই গোসলটা হচ্ছে ফরজ গোসল। ফরজ গোসল মানে করলেও হয় না করলেও হয়, এরকম কি? কিন্তু বর্তমান দুনিয়ায় আফসোসের বিষয় হচ্ছে অনেক যুবক করে না, ফজরের নামাজ চলে যায়। বিশেষ করে আমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে স্বামী স্ত্রী তারা বিবাহ করেছে বিয়ের প্রথম রাত্রি, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো প্রত্যেকটা মানুষই জানে, কিন্তু তারা লজ্জার খাতিরে পবিত্রতা অর্জন না করে দেখা যায় ফজরের নামাজটা এই প্রথম দিনে মুত্তাকি হওয়ার পরেও তারা মিস করে না? এই জন্য আধুনিক সিস্টেমে বর্তমান মানুষের টাকা পয়সা অনেক বেশি হয়েছে। আগের যুগের মানুষের বাসা থাকতো এক জায়গায়, পুকুর থাকতো আরেক জায়গায় গোসল করার জন্য, আর বাথরুম থাকতো আরেক জায়গায়, ঠিক কিনা? কিন্তু বর্তমানে প্রত্যেকটা মানুষের বাড়ির ভেতরেই বাথরুম, ঠিক কিনা বলেন? গোসলখানা, বাথরুম বাড়ির ভেতরে। এই জন্য উত্তম হবে আপনার সন্তানকে বিবাহ দেওয়ার পূর্বে সর্বপ্রথম তার জন্য এই সেফটির ব্যবস্থা করবেন, তার জন্য অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করবেন। যারা এখনও বাড়ি বানান নাই, সন্তান আছে, আপনাদেরকে অনুরোধ করতে চায়, আপনার সন্তান যদি একটা ছেলে হয় বা 2টা ছেলে হয়, তাদের সিস্টেম রেখে আপনাদের বাথরুম অ্যাটাচড করবেন, ঘরের মধ্যে বাথরুম করবেন, দেখবেন তাদের এটা লজ্জা লাগবে না। কিন্তু যখন বাথরুম করবেন বাড়ির মধ্যে একটা, যেই ঘর ডিঙ্গিয়ে ওই বাথরুমে যেতে হয়, তাহলে দেখবেন তাদের জন্য লজ্জার কারণ হবে, যার ফলে ফজরের নামাজটা সেই দিন সে মিস করে দিতে পারে। অথচ তারা ইতিপূর্বে মুত্তাকি, ভালো লোক, ভালো মানুষ, নামাজ কালাম সবই পড়ে। এই জন্য ইসলাম এটা শিক্ষা দেয় না, ইসলাম শিষ্টাচার শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। আবার ভাইয়েরা, এটা প্রাকৃতিক বিষয়, সুতরাং ইসলাম তো এটা হালাল পন্থায় দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অফি কুল্লি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমরা প্রত্যেকেই যখন তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হও তখন এটা আল্লাহ তাআলা সাদকা করলে যেই সওয়াব দিয়ে দেয়, স্ত্রীর সাথে মিলিত হলে সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা স্ত্রীর সাথে সহবাস করব, এর জন্য আল্লাহ সওয়াব দিবেন? আল্লাহর হাবিব বললেন চিন্তা করো, তোমরা বা তুমি যদি তোমার বিবাহিত স্ত্রীর সাথে এই কাজটা না করে তোমার যৌন ক্ষুধা মেটানোর জন্য যদি তুমি হারাম পন্থা পতিতালয়কে বেছে নিতা, তাহলে এর জন্য পাপ আছে না নাই?
তাহলে হারাম পন্থায় করলে যে জিনিসের পাপ আছে, হালাল পন্থায় ওই একই জিনিস যদি করা হয় সওয়াব থাকবে না কেন? বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বললেন, অফি কুল্লি বুদি আহাদিকুম সাদাকা। তোমাদের প্রত্যেকেই স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলিত হয়, স্বামী স্ত্রী যখন মিলিত হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা সাদাকা করার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় লিখে দেয়। আমার ভাইরা, তাহলে আজকের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেককে গোসল ফরজ তখনই হবে যখন আমরা দেখব যে আমাদের কাপড় ভেজা আছে, সেটা পুরুষ হোক মেয়ে হোক। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েদেরও যে বীর্য হতে পারে, এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং ফাতহুল বারির সারা লিখেছেন, সহিহ বুখারীর সারা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মেয়েদের বীর্যের রংটা হয় আসফার ও খাফিফ। মেয়েদের এই স্পার্মের রংটা হয় কিছুটা তুলনামূলক হলুদ রঙের এবং অনেক পাতলা, ছেলেদেরটা অনেক গাঢ় হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বলছেন, দেখেন ইসলামের ক্ষেত্রে কোনো লজ্জা নাই, ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে ম্যানার, শিষ্টাচার। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য যেতেন বা জোহরের নামাজের জন্য যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গিতে তৎকালীন সময়ে পানি কম থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি থেকে আমি আয়েশা বীর্যটাকে খুঁটলিয়ে খুঁটলিয়ে হাত দিয়ে তুলে ফেলে দিতাম, এরপর রাসূল ওই লুঙ্গি পরে নামাজে চলে যেতেন। পড়েন আল্লাহু আকবার। কারণ তৎকালীন সময়ে বা এখনও আরব বিশ্বে প্রত্যেকটা মানুষ তারা অত্যন্ত ভারী খাবার খায়, শক্ত খাবার খায়। বাংলাদেশ মানুষের খাবারটা হলো খুব লো কোয়ালিটির। আরব বিশ্বে আমি থাকাকালীন সময়ে আমি দেখছি আরব বিশ্বের খাবারের প্রত্যেক বেলায় দুধ থাকবে, 3 বেলায় দুধ থাকে, খেজুর থাকে, কিশমিশ থাকে, বাদাম থাকে। এই প্রত্যেকটা খাবার একজন সুস্থ মানুষের বেঁচে থাকার জন্য সুস্থকর খাবার, পুষ্টিকর খাবার। এই জন্য আরবের লোকদের এই স্পার্মটা অনেক গাঢ় হতো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির না থাকার কারণে এমনও অবস্থা হয়েছে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে যাবেন তার আগেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি থেকে এটাকে খুঁটলে খুঁটলে তুলে ফেলতাম, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য রওনা দিতেন ওই একই কাপড় পরে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমাদেরকে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিয়েছেন, সুতরাং আপনি গোসল না করে থাকবেন কেন? স্বামী স্ত্রীর মিলনের পর আল্লাহ রাসূল বলেছেন যদি আবার মিলনের তীব্র ইচ্ছা থাকে তাহলে তোমরা 2 মিলনের মধ্যবর্তীতে তোমরা অজু করে নাও, অজু করে আবার নতুন করে আসো। কারণ অজু করলে একটা মাইন্ড ফ্রেশ হবে, আপনি রিফ্রেশমেন্ট পাবেন, শক্তি পাবেন। এই রিফ্রেশমেন্ট পাওয়ার কারণে আপনি নতুন করে আবার আপনি মিলিত হতে পারবেন। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দ্বিতীয়বার মিলনের আগে খবরদার তোমরা অজু করে নেবা। আর যদি ভালো হয় গোসল যদি করতে পারো তাহলে সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আমার ভাইরা, এই জন্য গোসল করবেন, গোসল না করলে অজু করবেন। তবে ফজরের আজানের আধা ঘন্টা আগে খবরদার অজু করবেন, নামাজে শরিক হবেন। স্বামী হোক স্ত্রী হোক, স্বামী হলে মসজিদে চলে আসবেন, সেটা বাসর রাত হলেও মসজিদে চলে আসতে হবে। পুরুষের জন্য বাড়িতে বসে থেকে নামাজ পড়া জায়েজ নয়।